যখনই দেখবা তোমার জীবনে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, তুমি কন্ট্রোল করতে চাইতেছো কিন্তু পারতেছো না, তখন তুমি কি করবা? তুমি একটা জায়গায় সুন্দর করে বসবা এবং তুমি পেজ নিবা একটা, এবং পেজে তুমি লিখবা যে তোমার আজকে থেকে জীবনে 3টা জিনিসের ব্যালেন্স করতে হবে। একটা হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে ওয়েলথ, আর একটা হচ্ছে রিলেশনশিপ, এবং এই রিলেশনশিপের সাথে হ্যাপিনেস কানেক্টেড। এই 3টা জিনিসই তুমি কাজ করবা। হেলথের মধ্যে আছে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ। ফিজিক্যাল হেলথের জন্য তোমাকে ব্যায়াম করতে হবে, এবং তুমি ব্যায়াম শুরু করলে অটোমেটিক তোমার খিদা বাড়বে। আর মেন্টাল হেলথ, এটার জন্য তোমার কি দরকার? আমি মানসিকভাবে শান্তির জন্য এক ভিডিও আপলোড করি। আমি যখন একটা ভিডিও আপলোড করি আমার খুব ভালো লাগে। মানুষ ফেসবুকে আপলোড করে, পোস্ট করে, কিন্তু আমার ইউটিউবে আপলোড করতে অনেক ভালো লাগে, এটা আমার ছোটোবেলা থেকেই। এছাড়া আমি মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং নামে একটা গেম আছে, আর এনিমি আছে। এই জিনিসগুলো আমি ইউজ করি যখন আমার বোরিং লাগে বা কিছু ভাল লাগে না। গেম খেলো ঠিক আছে, কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাবে না। মানে তুমি এমনভাবে খেলবা যে আমি চাইলে নাও খেলে থাকতে পারি, কিন্তু খেলতেছি মজার জন্য, ফ্রি টাইম আছে কি করবো, একটু খেলি। আর যখনই তুমি একটা কিছু করতে যাবা, তোমার ইচ্ছা করবে যে আমি অনেক কিছু করে ফেলবো, কিন্তু তুমি দেখবা পারতেছো না। আমি কেন ভিডিও একটু বেশি বানাইতেছি এই কয়েকদিন ধরে, কারণ হইতেছে আমার এই মাসের শেষের দিক দিয়া ক্লাস শুরু হয়ে যাবে, এবং তখন আমি চাইলেও মনে হয় না আর এত অ্যাক্টিভ থাকতে পারবো। তো আমার এখন একটা বড় সমস্যা হইতেছে, আমি যখন ভিডিও বানাই তখন ফ্যান অফ করতে হয়, তাহলে শাসা শব্দ করে, এবং ফ্যান অফ করলে মনে করো আমি একদম ঘামতে থাকি যে এখন অনেক গরম লাগতেছে। এখন এইরকম সমস্যাগুলো তো তুমি মানে কাউকে বলতে পারো না, এগুলো ফেস করতে হয়। তাই তুমি যখন একটা কিছু করতে যাবো তখন দেখবা অনেক অনেক বলতে হাজারো সমস্যা আসবে, এবং তখন তোমাকে ওই সমস্যাগুলো নিয়েই থাকতে হবে, ওই সমস্যাগুলো নিয়েই কাজটা করতে হবে। যেমন এখন আমি ভিডিও না বানানোর কারণ হতে পারে আমার মোবাইলের কোয়ালিটি খারাপ, আর কোয়ালিটি ভালো হলে আমি ভিডিও বানাবো। আমি কি করি জানো, শার্পনেস বাড়াই দিই ভিডিও, যেন ভিডিওটা একটু ক্লিয়ার লাগে। তারপর মনে করো একটা গেঞ্জি একটা ভিডিওর জন্য ইউজ করি, মনে করো এই গেঞ্জিটা একদম ভিজে চুপচুপা হয়ে যাবে একটু পরে, যে এখনই আমি ঘামতেছি, তাই বলে কি আমি ফ্যান অন করে ভিডিও বানাবো না। এরকম বিভিন্ন সমস্যা আসবে, ওগুলো নিয়ে থাকতে হবে। আমার আজকে থেকে একটা টার্গেট হইতেছে, আমি আগামী কিছু বছরের মধ্যে আমার ওয়েলথ কামানো শুরু করব, এবং এটার জন্য আমি একটা স্কিল শিখতেছি। দেখো মেইন কথা হচ্ছে তোমার একটা স্কিল লাগবে, সেটা গিটার বাজানো হোক, তবলা বাজানো হোক, বা একটা টপিক যে কোনো কিছু হোক, যে স্কিলটি ইউজ করে তুমি মানুষের সাহায্য করতে পারবা, এবং মানুষ তোমাকে খুশি হয়ে টাকা দিবে। টাকার জন্য কখনো কাজ করা যাবে না। এছাড়া একটা পদ্ধতি আছে, একটা ইউনিভার্সিটিতে ঢোকা, তারপর ওইখানে পড়াশোনা করে পাশ করে বের হওয়ার পর চাকরি খোঁজা। ওইটাও ঠিক আছে, কিন্তু ওটাতে কম্পিটিশন বেশি। তাই তোমাকে এমন একটা কিছু শিখতে হবে, একটা স্কিল, যে স্কিলটাতে কম্পিটিশন কম এবং অপরচুনিটি অনেক বেশি আছে। আর রিলেশনশিপের কথা যদি আমি বলি, তোমাকে 5 থেকে 6 জন সিলেক্ট করতে হবে। সবার সাথেই ভালো সম্পর্ক রাখবা, কিন্তু 5 থেকে 6 জনকে সিলেক্ট করবা যাদেরকে তুমি তোমার জীবনের আরো 10-12 বছর পরে দেখো। তারপর তাদের সাথে তুমি সপ্তাহে একদিন বা মাসে একদিন, তোমার যতটুকু সময় হয়, মানে যখন সময় থাকে, কথা বলবা। রাতের বেলা হয়তো একটু মেসেজ দিলা, কেমন আছো, কি করতেছো, কোনো কারণ ছাড়া একটু একটু কথা বলবা। যার মধ্যে তোমার বাবা মা, তোমার আপন ভাই বোন থাকলে তাদেরকে রাখবা, আর কোনো বেস্ট ফ্রেন্ড থাকলে। দেখো জীবনে চলার পথে 5 থেকে 6 জন এনাফ, এত মানুষ দরকার নেই। চলবা সবাইকে নিয়েই, কিন্তু তোমার রিলেশনশিপ ভালো রাখবা, একদম সুন্দর রাখবা 5 থেকে 6 জনের সাথে। তো আমার ভিডিও বানানোর কারণ হয়েছে, আমি ভিডিওগুলো যখন করি আমার থট প্রসেস আরও ক্লিয়ার হয়, তাই আমি ভিডিওগুলো বানাই। আর আমি মনে করি আমার ভিডিও দেখা তোমাদের লাভ হইতেছে, লাভ না হলেও আমার তো লাভ হইতেছে। আমি যে বলতেছি চিন্তা করে করে আমার মাথাটা ক্লিয়ার হইতেছে। ওকে, তো আজকে এই জন্য এতটুকুই।